চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। পূর্ব ঘোষণা ছাড়া ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারে না ভারত, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মন্তব্য। নাসার বাংলাদেশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। কৃত্রিম উপায়ে বদলে দেয়া হচ্ছে চালের ধরন, বিক্রি হচ্ছে চড়া দামে, ব্র্যান্ড কারসাজির অভিযোগ। রাজধানীর বাজারে বাড়ছে সবজির দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বলেন, নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সংস্কৃতির প্রতিনিধিরা অংশ নেবেন। এবার বর্ষবরণের শোভাযাত্রার প্রতিপাদ্যে বিবর্তনমূলক স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে শেখ হাসিনার প্রতিকৃতি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, 1432 বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি, যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমার মুক্তির আলোয় আলোয়, এই বার্তায় বাংলা নববর্ষ 1432কে বরণ করতে প্রস্তুত
ছায়ানট। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি ডক্টর সারওয়ার আলী। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের ৫৮তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ। ১৫০ জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে। বরাবরের মতোই রমনা বটমূলে হবে নববর্ষবরণের এই অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বব্যাপী যেভাবে মানবতার ক্ষয় হচ্ছে, একইভাবে দেশের মানুষের মধ্যে অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এতে আশাহত না হয়ে হাতে হাত রেখে একসাথে মেলবন্ধনের প্রত্যাশা করে ছায়ানট। প্রত্যাশা করে যে সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছিলেন সঞ্জিদা, সেটা যেন অব্যাহত থাকে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেয় এবার বর্ষবরণে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান ছায়ানটের নির্বাহী সভাপতি। আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এ কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি। ৫ বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। জানি ৫ বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে ৫ বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, ৫ বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অতিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ারি করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ ও ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। এককভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। তিনি যদি আগামী ৫ বছরের ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন, তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়া এটি ভারত সরকার করতে পারে না। বিকল্প ব্যবস্থা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন রফতানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বড় ধরনের সমস্যা তৈরি না করলেও এতে দেশটির মনোভাব প্রকাশ পেয়েছে। একই সাথে আঞ্চলিক সহযোগিতায় এটি খারাপ নজির স্থাপন করল। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। পণ্য পরিবহনে একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার এটি খুবই প্রচলিত সাধারণ বিষয়। ইউরোপ আমেরিকা অঞ্চল কিংবা সারা পৃথিবীতেই এমনটি হয়ে আসছে। কিন্তু বুধবার হঠাৎই ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এতে স্থলপথে বাংলাদেশের পণ্য ভারতের ভিতর দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার সুবিধা পাবে না। একই সাথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এতদিন দিল্লি ও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে আসছে, তা আর করা যাবে না।
ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটা এইটাকে কেন্দ্র করে বিভিন্ন বায়ার বিভিন্ন ধরনের বিজনেস মডেল তৈরি করছে। সো সেই মডেলটা তো ডিসরাপ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা নোটিশ ওনারা দিতে পারতেন যে আগামী 3 মাস পরে কিন্তু আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দিতে পারবো না। যে কারণটা ওনারা দেখিয়েছেন যে ওনাদের এখানে কনজেশন হচ্ছে, লজিস্টিক ইজ নট এনাফ। তো এটা হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়াটা আমি বলবো যে বন্ধুসুলভ অথবা ব্যবসা সুলভ আচরণ না। সামগ্রিকভাবে এটা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পর্যায়ে হোক, দ্বিপাক্ষিক পর্যায়ে হোক, এটা ভালো দৃষ্টান্ত রাখে না। সবাই পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু খুবই সহযোগিতাপূর্ণ আচরণের ভিতরে থাকে, তাদের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেগবান থাকে এবং এটি খুবই স্বাভাবিক ট্রেন্ড হবে। বিশ্লেষকরা বলছেন উন্নত বিশ্ব আঞ্চলিক সহযোগিতা কাজে লাগায়, সেক্ষেত্রে ভারত দক্ষিণ এশিয়ায় খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো। ইউরোপের দিকে তাকান, আপনি উত্তর আমেরিকার দিকে তাকান, আপনি যদি এখন বড় করে দেখেন যে আমাদের এশিয়ার ভিতরে, যে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে দেখেন, গালফ কান্ট্রিজগুলোর ভিতরে দেখেন, তারা সবাই তো প্রতিবেশীদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই জোরদারভাবে আছে। তো সেই বিষয়টা তো আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা পাচ্ছি না, এটা তো আমাদের জন্য একটা দুর্বলতা। তৈরি পোশাক মালিকদের মতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশে বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ জোরালো করলো। কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা হয়, ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে তার চেয়ে বেশি খরচ হয়। সো সেটা নিয়েই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে দীর্ঘ 3 ঘন্টার মিটিং হয়েছে কালকে। এখানে বিমান ছিল, এখানে সিভিল এভিয়েশন, এনবিআর, বিজিএমইএ, ইপিবি, আমরা সবাই ছিলাম। থেকে একটা জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে যে বাড়তি খরচ ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে অথবা সিলেট এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা, এটা কীভাবে সমন্বয় করা যায়। বাড়তি ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করা যুক্তরাষ্ট্র নেওয়ার সিদ্ধান্তে স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ীরা। 3 মাস পরে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ট্যাক্সের বিষয়। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী 54তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক বাংলাদেশ। টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনার সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র সহ আরও 52টি দেশের সঙ্গে নীতিমালাগুলোকে সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরের সম্পর্কের বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব বজায় রেখেছে। দেশ দুটো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের সহযোগিতা অব্যাহত রাখায় প্রত্যাশী। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সাথে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এ প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ কয়েকটি দল। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েছে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণী পেশার মানুষ।
জুমার নামাজ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে। নগরের 0 পয়েন্টে বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানায় তৌহিদি জনতা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতে। জুমার নামাজ শেষে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়ও। ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে পঞ্চগড়েও। শহরের চৌরঙ্গি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে মুসল্লিরা। পরে সেখান থেকে বড় একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। বয়েল পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাজির শাইল চাল। তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এছাড়া বিভিন্ন কোম্পানি ব্যবসায় নেমে ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে পেঁপে, টমেটো বাদে আর সব সবজিরই দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল অন্যতম। মানুষের মধ্যেও কিছুটা সহনীয় দামে চিকন চাল কেনার প্রবণতা, কিন্তু মোটা বা চিকন সব ধরনের চালেরই বেশি দাম আদায়ের অভিযোগ ক্রেতাদের। আসছিলাম মিনিকেট কিনতেই মঞ্জু সাগর দেখতেছি দাম আমাদের অনেক বেশি মনে হচ্ছে। আমাদের সাধারণ মানুষ যারা, এটা আসলে আমাদের জন্য সবার জন্য এটা কষ্টদায়ক। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 4 টাকা বেড়ে 28 জাতের মোটা চাল বাজার ভেদে বিক্রি হচ্ছে কেজিতে 52 থেকে 54 টাকায়। চিকন চালের দাম বেশি চড়া। চালের দাম বেশি হওয়ার পেছনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং কারসাজিকে দুষছেন পাইকাররা। আমরা ছোট থাকতেই দেখছি আপনার দামটা নাজির শাইল বেচতাম। চালটা চিকন, এটা হাফ বয়েল করে নাজির শাইল নাম দিছে আমি না, আমার তো বড় বড় উস্তাদরা বড় বড় নাম দিছে, কিন্তু নাজির শাইল এটা হাফ বয়েল হইতো। এটা বাচ্চা যারা মুলাম খায় তারা খাইতো, একবেলা পাক করে একবেলায় খাইতো। এখন নাজির শাইলের অভাব নাই। হ্যাঁ, অরিজিনাল পাইজাম যেটা ছিল দিনাজপুরের পাইজাম, ওই পাইজাম এখন নাই বললে চলে। ওইটা দিয়ে নাজির শাইল মনে করে হাফ বয়েল করে চিকন নাজির শাইল বানায়। পাইজাম থেকে নাজির শাইল তৈরি হয় এরকম, কারণ হাফ বয়েল করা হয় তো, সিদ্ধ ধানটাকে তো হাফ বয়েল করা হয়, হাফ বয়েল থেকে তো নাজির শাইলটা আসে। এখন যে বড় বড় কোম্পানিগুলো আছে, কোঅপারেটিভ কোম্পানি, ওদের কাছে সরকারের কোনো লোকজনও যায় না, আর ওরা ওদের ইচ্ছা মতোই দাম বাড়ায়, ওদের ইচ্ছা মতোই দাঁড়িয়ে কমায়। হ্যাঁ, ওদের শুধু ব্যান্ডে শুধু তাদের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা বেড়েছে বলছেন ভোক্তারা। চিচিং হলে 80 টাকা, তারপর পটল নিচ্ছে 75 টাকা, সব জিনিসের দামই তো বেশি। বাজারের সবজির দামটা গত সপ্তাহের তুলনায় আজকে একটু বেশি। ঈদের আগে মুরগির দাম কিছুটা বাড়লেও এখন ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ডিমের ডজন 120 টাকা। এদিকে মাছের দামও বেশি। বৈশাখে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, ছোট ইলিশ 1400 থেকে 1500 টাকা, রুই 590 থেকে 600, পাবদা 450 থেকে 550 টাকা। ইলিশ মাছের দাম তো বরাবরই বেশি থাকে, এবারও বেশি লাগছে। কখনোই তো 500 টাকার মধ্যে কিনতে পারি না, ছোটগুলো হলেও কিনতে পারি না। এখন একটু বড় নিয়েছি, তারপরে মোটামুটি ভালোই দাম নিয়েছে। আগে 1500 টাকায় পাওয়া যাইতো আর কি, এখন 2000 টাকা চাচ্ছে। যে বৈশাখ আসছে ওরকম কোনো বেচা কিনি নাই, কিন্তু আমরা 2-3 বছর আগে এই বৈশাখ আসলে ইলিশ মাছ বেচতে মনে করেন আমাকে ঘাম ছুটিয়ে দিত। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে কি পরিমাণ অর্থ কোথায় পাচার হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানার কাজ চলছে। পরে আপোষ কিংবা আইনি প্রক্রিয়া যেভাবে সুবিধা হয় সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। ইতোমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি। এখন আর্থিক ঘাটতি নেই, রিজার্ভ স্থিতিশীল, রপ্তানি বেড়েছে 11 থেকে 12%, উৎসাহ ব্যঞ্জক রেমিটেন্স প্রবৃদ্ধি 26 থেকে 27%। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, চট্টগ্রামের বড় একটি গ্রুপ 1.5 থেকে 1.5 লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং সব মিলিয়ে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বড় গ্রুপগুলো। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা সম্পদ জিনিস করেছো আমার টাকা দিয়ে,
টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নে নাই, কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, এখন তুমি কি করবা বলো। যখন জানবে যে আমরা অনেক বিষয় জানি, তখন তারা আপোষে আসতে চাইবে। ইনকোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমাদের তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো, তত বেশি সাকসেসফুল হবো নেগোসিয়েশন। সাভারে দিনে দুপুরে চলন্ত বাসের চালককে জিম্মি করে আবারও ছিনতাই করা হয়েছে নারী যাত্রীদের স্বর্ণালংকার। শুক্রবার দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি সেতুর উপর ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে সাভার পরিবহন লিমিটেডের একটি বাসে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা 3 নারী স্বর্ণালংকার ছিনতাই করে। বাসের কয়েকজন যাত্রী জানান, গাজীপুরের চন্দ্রা থেকে একটি বাস সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পরে বাসের যাত্রী বেশে থাকা 3 থেকে 4 জন ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করে। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করে। স্বর্ণালংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যায় তারা। সাবেক মিস বাংলাদেশ আর্থ মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। একই সাথে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে তাকে বাসা থেকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়। মেঘনা আলম 2020 সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী। গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উৎপাদন। সকাল 7টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান সিইউএফএল এর উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে 3 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। সিইউএফএল এ দৈনিক 48 থেকে 52 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক 1200 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক 3,10,000 মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য শুনলে মনে হয় তাদের মধ্যে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। মুন্সিগঞ্জের লোহজং সরকারি কলেজ প্রাঙ্গণে জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি কথা বলেন। জনগণ একটি জবাবদিহিমূলক নির্বাচনের মাধ্যমে তাদের সরকার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনের আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সাথে নেতৃত্ব দিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। হালুয়াঘাট সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে এসব বিতরণ করেন তিনি। অন্যান্য কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় অভিভাবক ছাউনিও উদ্বোধন করা হয়। প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্রের উদ্যোগে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। কবিতা, কথা সাহিত্য এবং প্রবন্ধ গবেষণা এই 3 বিভাগে প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হয়েছেন হাসিন এহসান লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রিনন। বাংলা একাডেমিতে অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। 249 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন ইয়ামাহা FZ25 বাজারে নিয়ে আসছে এসিআই মোটরস। 3টি আকর্ষণীয় রঙে মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন। সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু উটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ ইয়ামাহা এবং এসিআই মোটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি।
চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। পূর্ব ঘোষণা ছাড়া ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারে না ভারত, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মন্তব্য। নাসায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। কৃত্রিম উপায়ে বদলে দেওয়া হচ্ছে চালের ধরন, বিক্রি হচ্ছে চড়া দামে, ব্র্যান্ড কারসাজির অভিযোগ, বাড়ছে সবজির দাম। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।